নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী সরস্বতী পুজোর পরদিনকারে বাড়িতে শীতল ষষ্ঠীর পুজো করা হয় এবং গোটা সিদ্ধ বানানো হয়। তো আমরা যেহেতু রবিবার সরস্বতী পুজো করেছিলাম, তাই মা বলল সোমবার দিনকারে শীতল ষষ্ঠী রান্না বান্না করে মঙ্গলবার দিনকারে খাওয়া দাওয়া করতে হবে। তবে সত্যি কথা বলছি, গোটা সিদ্ধটা কিন্তু আমি বাড়িতে বানাইনি। সাধারণত গোটা সিদ্ধটা শুদ্ধ মতে একদম নিরামিষ ভাবে ধোয়া মোছা জায়গায় করতে হয়, কিন্তু আমার তো এখানে গ্যাস অত ধোয়া মোছা করা নেই, তাই এখানে আমি গোটা সিদ্ধ করিনি, শুধুমাত্র শীতল ষষ্ঠী রান্নাটাই করেছিলাম। যদিও এখানে তো শিলনোড়াও নেই। মাম্মা ওঠো তাড়াতাড়ি ঘুম দিয়ে। মা, কত রান্না বান্না করতে হবে তোমাকে, সিজানো করতে হবে না? সিজানো রান্না বান্না কত করতে হবে। ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো। বাবারে, এত বেলা করে উঠলে রান্না বান্না কখন করবে? হ্যাঁ একটু কখন করবে এত বেলা করে উঠলে? আহারে বেচারি, খাট থেকে উঠে গেছে, থালাটা দাদু কি খাচ্ছে দেখতে, আর গিয়ে দেখে থালায় কিছু নাই গো। বেচারি, নেই নেই নেই, দাদু সব খেয়ে নিয়েছে। তুমি তোমার অ্যাপেল পিউরি খাবে, সকালবেলা উঠে খালি পরোটা খাওয়া। হ্যাঁ, ওই যে ওই যে ওই যে দেখো মা, কাজে লেগে পড়েছে তোমার নাতনি। বাবারি, ঝাড়ু দেবে। চলো আমরা পুরি খাবো। এই যে হ্যালো, চলে এসো চলে এসো। ওরে বাবা রে, হাত তো ধুতে হবে না, ওটা একটু ঝাঁটা হাত দিয়ে তুমি হাতটা ধুয়ে যাও, হাতটা ধুয়ে যাও। হাতটা ধুয়ে জল আছে। লুচি খাবি না, লুচি খাবি না, লুচি খাবি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো মুখ টুক না ধুয়ে লুচি খেতে চলে এসছে। বলো দুধ খাবি, চল। দাদুর থালা হাত দিয়ে উঠু, হারিয়ে হাত দিয়ে যাও কেন? আচ্ছা, ঠাম্মিকে বলবি চুলে তেল লাগিয়ে, গায়ে তেল লাগিয়ে চান করে নিবি। চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, তেল না লাগে। কাল শ্যাম্পু করেছে না? দেখছি দেখছি, ওঠাবি দেখছি। এই দেখি দেখো কেমন করে হেলান দিয়ে বসেছে, দেখো লুচি খাওয়ার জন্য। খাবে না চামচকে মামাম, ই মা, খাবার তো খাবার এই খেতে হবে না ওগুলো, থাক থাক। এখন এই অ্যাপেল স্মুদি খাবি। খায় না বেশি, একটু দিল কামড়ে, ছিঁড়তে পারছে না হাত দিয়ে। শেষ। অজগর আসতে রে, আয় আমটি খাবো পেরে। কি হয়েছে মা? খাবি না ভাত? খাবার খাবি না? খাবো 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 খাবো। উমা, তুমি এখানে স্লেটে লিখছো? কালকে মা সরস্বতীর কাছ থেকে তুমি বিদ্যা বুদ্ধি নিয়েছো তো? নিয়েছো তো বিদ্যা বুদ্ধি? বাবা এ মা, ওটা পড়ে গেলে, ওটা খারাপ হয়ে গেলে কিন্তু আর চলবে না মাম্মাম। হ্যাঁ চলো চলো, খাবার খাবো, চলো খাবার খেয়ে একেবারে। ই রাম, ওটা চলে গেলে স্লেটটা আর চলবে না। এটা যদি চলে যায়, লেখো লেখো, এটা দিয়ে লেখো লেখো লেখো, আমরা তারপরে স্নান করবো। চলো চলো, নাচো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাচো নাচো। ওদের মতো নাচছে। নাড়ে না, নাচছে ওরা, নাড়ে না। উড়ি দেখো দেখো দেখো, পড়ে যাচ্ছে, নাচতে নাচতে পড়ে যাচ্ছে। আমি তো নাচ কর নাচ কর নাচ কর, এই গানটা খুব পছন্দের। তো সোমবার দিন দুপুরে আর রাতে খাওয়ার জন্য প্রথমে তরকারিগুলো রান্না করছিলাম। মা বললো শীতল ষষ্ঠী রান্না সন্ধ্যেবেলা থেকে শুরু করতে। মামা, এই দেখো মামাম একদম ফুললি রেডি। মামারি ছোট্ট মামাম রেডি হয়ে গেছে জামা ঠামা পরে, দেখছো? ওদের কাজল কাজল দিয়ে পরিয়ে দিলাম। ঠিক আছে, কত বড় হাই তুলছে দেখো না। ওরে বাবারে, কত বড় হাই তুলছে। মামাম একদম রেডি শেডি গো হয়ে যাবে, এক্ষুনি চলে যাবে, এক্ষুনি যাবে ঘুরতে।
বাবারে, সোমবারের সারাদিনের খাওয়ার জন্য একটু কচুর শাক আর পালং শাক বানাচ্ছিলাম। এই কচুর শাকটা না সেদিনকারে ওই বাঙালি মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। একটু ডালও বানিয়েছিলাম, তবে ডালটা একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম যাতে সোমবারের সাথে সাথে মঙ্গলবার দিনকারও আমাদের হয়ে যায়, আর নতুন করে ডাল না করতে হয় শীতল ষষ্ঠী পুজোর জন্য। তো যেটা বলছিলাম, আমাদের তো এখানে শিল নেই, তাই পুজো কিছুই করিনি, শুধুমাত্র রান্নাটুকুনি করেছিলাম। আমার শ্বশুর বাড়িতে মাছও কিন্তু শীতল ষষ্ঠী পুজোর দিনকারে হয়, তাই ভেবেছি ডাল, তরকারি, মাছ আর ভাত এটাই করব রান্না পুজো উপলক্ষে। তো 5 মিশালির ডাল মতো করেছিলাম, সেই ডালে একটুখানি ছোঁক লাগানোর জন্য সমস্ত গোটা মশলাগুলো দিয়ে একটু টমেটো আর আদা দিয়ে ভাজা করে নিচ্ছিলাম। এই যে 5 মিশালি ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে, এবার এখানে ফোড়নটা দিয়ে দিলাম। যতটা সম্ভব কাজ আর কি এগিয়ে রাখার চেষ্টা করছি, জানোই তো মাম্মাম তো খুবই দুরন্তপনা করে। নামো করো, নামো করো, ঠাকুর নামো করো। মামা ওগুলো গুছিয়েছি, ওগুলো নষ্ট করো না, নষ্ট করো না। আমার মাছকে সকালেই গুছিয়েছি। মাম্মা বাবা কি করবে বুঝতে পারছে না। দেখো 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 দেখো, আয়নার সামনে গেছে লাগাতে। আর এই যে ডাল এখানে হয়ে গেল, এবারে অন্যান্য প্রিপারেশন গুলো করবো। আর ওইদিকে কচুর শাকও তো রেডি হয়ে গেছে, তাহলে ভাবলাম পুঁই শাকটা করে নিই। কচুর শাক পুঁই শাক দুটোই একটুখানি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। সেদিন যখন বাঙালি মার্কেট সরস্বতী পুজোর কেনাকাটি করতে গেছিলাম, হঠাৎ করে দেখি দোকানে কচুর শাক পুঁই শাক দুটোই বিক্রি হচ্ছে, তাই আর লোভ সামলাতে না পেরে কিনে এনেছিলাম। ভালোই হয়েছে, সোমবারের খাওয়া দাওয়াটা এইটা দিয়েই হয়ে যাবে। কোথায় উঠবে মামা? ছাদে উঠবে নাকি? ছাদে উঠবে নাকি? না আমাকে একটা সোয়েটার পরিয়ে দেবো নাকি, ওটাই ভাবছি। উঠি উঠি উঠি, চলো উঠি। আমার মা, আমার মা, আমার মা। হ্যাঁ একটু এদিকে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, উঠি উঠি উঠি, হ্যাঁ উঠি। এই তো আমরা উঠে চলে এসেছি। আমার সোনা মনিতে, এই তো এসে গেছি আমরা ছাদে। উরে বাবারি কি রোদ রে ছাদে। ছাদে এসে দৌড়ে দৌড়ি। না না, ছাদে গরম আছে, সোয়েটার পরলেও গরম লাগবে। দেখো 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 সন্টু, এই গন্ধ। বাবা বাবা বাবা, কেমন করে দৌড়াচ্ছে দেখো। একটু দৌড়ে না, তারপরে ঠাম্মি তোমায় চেয়ারে বসিয়ে দেবে, তখন বেশ হবে, বেশ হবে। তখন ঠাম্মি দিক, চেয়ারে বসিয়ে দিক ঠাম্মি, ঠিক হবে তখন। আসো তো ঠাম্মি, মাম্মামকে চেয়ারে বসিয়ে দাও, চেয়ারে বসিয়ে দাও মাম্মামকে। মামা তো দুষ্টুমি না করতে পারে, ওকে চেয়ারে বসিয়ে দাও গো। ও দুষ্টু করছে, খালি দৌড়াচ্ছে। বাবারি, বসো চেয়ারে বসো। বসে থাকো চেয়ারে। চেয়ারে বসে পা দিলে তো হবে বুঝি। চেয়ারে বসে বসে মা দেখো কি করছে গো। কি করবি, দাঁড়াবি নাকি? ঘুরবে। বাবা নামবি না, পড়ে যাবি, পড়ে যাবি। ঠাম্মি দাদুকে থাকো, আমি যাই তোমার মাছের ঝোল করি। টাটা টাটা মাম্মাম, টাটা। আয় আয় আয়, দেখছো দেখছো কোনা খুচরি থেকে সারাক্ষণ দাঁড়ানো না তোর, বল মামা। ইটি 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 মামাম ঘরে এত দুরন্তপনা করছিল, মা বললো তাহলে দাও ওকে আমি ছাদ থেকে ঘুরিয়ে আনি, ততক্ষণে তুমি এদিকে রান্না বান্না সারো। আসলে দুপুরে রান্না সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে উঠেই তো আবার সন্ধেবেলাতে রান্না করতে হবে কালকের জন্য না। এই দেখো এখানে মাম্মাম ছাদে গেছে, সেই সুযোগে আমি পুঁই শাকটা পুরো রান্না করে নিলাম। এবার ওকে ছাদ থেকে এনে খাবার খাইয়ে ঘুম পাড়াবো, তবে গিয়ে সন্ধেবেলা। দাদুর কোলে করে যা, দাদুর কোলে করে যা, আমি আসছি আসছি, ভাত নিয়ে আসছি। চলো, ভাতটা একটু গরম আছে, একটু ফ্যানের তলায় দিতে, তাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে। এই ঘরে ফ্যানটা চালিয়ে দিচ্ছে। বস 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 বস। কেন ওকে চেপে ধরে মুখে ভাত ঢুকিয়ে দিয়েছে, জন্য কাঁদছে বলো। শুধু মাছ খাবো, দুষ্টু একটা।
কেমন করে দাঁড়িয়েছে দেখো অন্য তোমার মেয়ে, বাবা ভাত খাচ্ছে দেখে দেখো, চিন্তা করছিল বাবার পাত দিয়ে খাবে কিনা, এবার খাচ্ছে। দাদুকে একটু খাইয়েও দাও, দাদুকে খাইয়ে দাও, দাদুকে খাইয়ে দাও, ও মা দাদুকে খাইয়ে দাও মাম্মা, ও মাম্মা দাদুকে খাইয়ে দাও, হ্যাঁ খাইয়ে দাও দাদুকে, খাইয়ে দাও, খাইয়ে দাও। কি গো আমাকে দিয়ে দিয়েছো? না না এত আমি খাবোই না, ডাল ঠাল আর লাগবে না আমার, দূর না, এসব শাক মাক দিয়ে ভাত খেয়ে নেবো। মা কচু শাক কি শেষ হয়ে গেল? যেটা যেটা খাচ্ছে দেখো না, ওর এটা এই আঙুল যেটা খাওয়াটা না ওর বাবাকে দেখে শিখেছে, বাবা এরকম খায়। খাইয়ে দাও বাবাকে, খাইয়ে দাও। উড়ি বাবা খেয়ে দিয়ে আমাদের আবার রান্না করতে হবে। এই লঙ্কাটা হাত দিচ্ছে, খেয়ে দিয়ে আমাদের আবার রান্না করতে বসতে হবে তো মা, কালকে রান্না করতে হবে না? কোথায় কাজ বাজ করবে তা না, শুধু দুষ্টুমি করে বেড়াচ্ছে। পালিয়েছে ওই ঘরে, ওই ঘরে পালিয়ে গেছে মায়ের পাত থেকে। হ্যাঁ মায়ের পাত থেকে নিয়ে গিয়ে ইমা নিজে খেয়ে নিল, মায়ের পাত থেকে নিয়ে গিয়ে বাবাকে খাইয়ে দাও যাও। এই যে মামামকে অতি কষ্টে ঘুম পাড়িয়েছি। এইদিকে দেখো ডালটা তো আগে দুপুরে করেই রেখেছিলাম, মা ততক্ষণে ভাতও করে রেখেছে, কেননা ভাতে আবার জল ঢেলে রাখবে তো, তাই জন্য ভাতটা আগে থেকেই করেছে, ঠান্ডা হয়ে যাবে তাহলে। আর এদিকে আমি সমস্ত সবজিগুলো কেটেছি, একটা পাঁচমিশালি সবজি বানাবো বলে। সেদিন বাঙালি মার্কেট থেকে এই শীষ পালংগুলো কিনে এনেছিলাম। ওইদিকে আলু বেগুন বাকি সবজি তো কেটেইছি, সাথে এখানে কুমড়োটাও কেটে নিয়েছি। বললো যেরকমভাবে সবজি রান্না করি সেরকমভাবেই করতে, তাই আমি কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। অবশ্য পেঁপে গাজর অনেক কিছু দেওয়াতে না বেশ সবজির পরিমাণটাও কিন্তু অনেকটা হয়ে গেছিলো, কাঁচকলাও দিয়েছিলাম। আমার বাপের বাড়ির লোকেরা তো সমস্ত পূর্ববঙ্গের লোক, তো সেখানে আমাদের না পয়লা বৈশাখের ঠিক আগের দিন চৈত্র সংক্রান্তিতে পাঁচন রান্না করা হয়, তখন সবজিটা কিছুটা ঠিক এইরকম ভাবে বানানো হয়। মা পুরো বিস্কুট নিয়ে নিচ্ছে। ওই বিস্কুটটা দিয়ে দাও রাসমা। হ্যাঁ এটা দিও না, এটা পুরোটা খেতে পারবে না তো। তোমার ওই হ্যাঁ ওইটাতে অর্ধেক ভেঙে দাও। এটা খেতে পারবে না। এই নাও এই নাও। যা পড়েই গেল। তুলে নেব। এ আবার কি, এ আবার কি? তুলে নেবে। ওই তো বিস্কুট খাচ্ছে। তুমি তো দুধও খেয়েছো মাম্মা, আর বিস্কুট খাচ্ছ? গ্যাস নিয়ে আসেনি আছে? না লিখেছিল এলপিজি নিয়ে আসবে 3 তারিখে। মনু তুমি কি খাচ্ছ? বিস্কুট বিস্কুট। ঠাম্মি ঠাম্মি বিস্কুট না দিয়ে তুলে রাখছিল। ই মা বাবারে, তুমি ঠাম্মিকে বকি করে দিয়েছো ওই জন্য? তুমি ঠাম্মিকে ওই জন্য বকি করে দিয়েছো? বাবা একটু বেশি বানাই ভালো কালকে দরকার লাগবে না, 4 জন আছি। বাবা সবজি দিয়ে কি খাও? কি হচ্ছে? তুমি তো রান্না বান্না কিছুই করলে না, ঘুমালে ভস ভস করে, এখন আবার উঠে বিস্কুট খাচ্ছ তুমি। তুমি মাছ ফাছ ভাজবে, রান্না বান্না করবে কোথায়? কি আর করব, পূর্ববঙ্গের মেয়ে ঘটি বাড়ির বউ যখন হয়েছি সেই বুদ্ধিটাই কাজে লাগিয়ে ওরকম ভাবেই বানালাম। আর এই দেখে শীষ পালংটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। শীষ পালং না সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো তাই জন্য আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি। আর এদিকে মাছটাও বার করে রেখেছি, নুন হলুদ মাখাবো। পালং শাকটা একটুখানি সিদ্ধ হয়ে গেছে, এবারে সবজির সাথে মিশিয়ে নেব। তবে সমস্ত সবজির সাথে এরকম শাক মেশালে গন্ধটা কিন্তু দুর্দান্ত। যাও যাও দৌড়াবে না, চলে এসো এখানে, চলে এসো, চলে এসো, ডাইপারটা চেঞ্জ করে দিয়ে এসো। দেখো আরে মামের দুষ্টুমি দেখতে দেখতে আমাদের শীতল ষষ্ঠী পুজোর সমস্ত রান্না বান্না চলছে। করে বসে পড়লো, বাবা করে বসে পড়ছিস? ডুম 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 ডুম। ডাইপার পরিয়ে রেখে দেখ তো বাবা তোকে প্যান্ট ম্যান্ট পরায়নি, যা ফেলেই দিল। ফেলে দে ফেলে দে, ভাগ্যিস ব্যালকানি দিয়ে ফেলে দেয়নি। বাবা কি করবে? বাবা এবার বাঁশি বাজাও তো, বাঁশি। হ্যাঁ বাঁশি বাজাবে তো, বাঁশিটা নিয়ে এসো তোমার, বাজাও বাঁশিটা।
যাই পিয়ানো বাজাচ্ছ তুমি? তাহলে একটু বাঁশি বাজিয়ে দাও। এ মাম্মা, কাকে এঁকেছো? বাবাকে? কাকে এঁকেছো মাম্মা? বাবাকে এঁকেছো? বাবাকে আঁকো তো, বাবাকে আঁকো, বাবাকে আঁকো, ঠাম্মিকে আঁকো, তারপরে দাদাইকে আঁকবে। আঁকো 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 সবাইকে এঁকে দিয়েছি দেখি। আঁকো তো দেখি দেখি, আমি এটা ডিলিট করে দিই এগুলো। না আবার আঁকো, বাবাকে আঁকো, আঁকো বাবাকে আঁকো। বাঁ হাতটা খুব চলে। বাঁ হাতটা খুব চলে। ওরে পেনটা ভেঙে যাবে রে বাবারে, বিশাল পড়ছে যা। আর এই যে এই দেখো সবজি শাক একদম সুন্দর মজে গেছে আমাদের, আর একটু বেশ কিছুক্ষণ কষাবো। এইদিকে মাছও কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলো সমস্ত ভেজে তুলে নিলাম। আলু পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু মাছের ঝোলটা করব। যত তাড়াতাড়ি রান্না বান্না সারা যায় আর কি। তাতেও রান্না করতে করতে প্রায় কিন্তু রাত্রির 11টা বেজে গেছিলো। এদিকে মাছের জন্য আলুটা ভেজে নিলাম, আর এই যে সবজিটা বানিয়েছি ওর ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এই পাঁচনের কথা বলছিলাম না, পাঁচনে কিন্তু এরকম ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেয় আর খেতে দুর্দান্ত লাগে, জানো তো। তুমি মাছ মাছ ভেজে রেখেছে? মাছ ভেজে রেখেছে? ও না না, দেওয়া যাবে না মাছ এখন, দেওয়া যাবে মাছ এখন দেওয়া যাবে না, তোমাকে এখন কুচু মুচু করা যাবে না। আলু ভেজে নিয়েছি আর ওইদিকে মাছ ভেজেছি। মাম্মা মাছ খাবার বায়না করছে, তাই ওকে একটু মাছ দিয়ে এলাম। কি হাসি, কি খুশি ভুতুকে দেখে বাবারে। এই এই তুই হাত করছিস কেন? তুই হাত করছিস কেন? মাছ ভাজা খা। দেখো কিরম ভাবে টিভিটা দেখছে, দেখো ড্যাব ড্যাব করে। মাছ 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 বলো তো, বলো তো মা, মাছ বলো তো, মাছ মাছ। হ্যাঁ, পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা কষিয়ে নিয়ে মাছের ঝোলটা এবারে বানিয়ে নেব। সাথে একটু টমেটোও দিয়েছিলাম। মাছের ঝোলটা একটু গা মাখায় রাখবো, যেহেতু ডাল আছে তরকারি আছে, তাই মাছের ঝোলের খুব একটা প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। কলকাতায় থাকতে আশেপাশের লোকেরা গোটা সিদ্ধ আর এরকম শীতল ষষ্ঠীর খাবার দিয়েছে, তো আমি না খুব পছন্দ করে খেতাম। আর জানি না কেন এই সমস্ত খাবার কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়। আজকে এটা ভেবেই ভালো লাগছে যে আমি নিজে সেটা খাবারটা বানাতে পারছি আর নিজে কালকে খেতে পারবো। জানি না আমার হাতে কিরকম স্বাদ হবে, কিন্তু আশা করছি খাবারটা খেতে ভালোই হবে। মা বলছিল ঠাকুরের এমনই কৃপা, যতই গরম পড়ুক না কেন শীতল ষষ্ঠীর খাবার নাকি কিছুতেই খারাপ হয় না। কি খাবি? একদম না, ওসব পাবি না। এখানে লুচি দেখেছে, লুচি দেখে ব্যাস, দেখছো ঠিক ওখান থেকে দেখে নিচে লুচি ভাজা হচ্ছে। কি খাবি? কি 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 খাবি আগে বল, তাহলে দেবো, না তো দেবো না। কি খাবি আগে মুখে বল, তাহলে দেবো, না তো দেবো না। পালিয়ে গেছে। কাল যেহেতু গ্যাস জ্বালাতে পারবো না, তাই কয়েকটা লুচিও ভেজে নিলাম। অর্ণব সকালে অফিস যাবে, ও আবার ঠান্ডা লুচি চা দিয়ে খেতে খুব ভালোবাসে, তো বলে লুচি বানিয়ে দাও কাল সকালে, তাহলে চা দিয়ে লুচি খেয়ে অফিস চলে যাব। কাল তো গ্যাস জ্বালাতে পারবো না, আর ভাবলাম আমরাও সবাই লুচি খেয়ে নেবো ব্রেকফাস্টে। যদিও আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার মা বাবারা আর ওইদিকে অর্ণব ভীষণ পছন্দ করে। আর এই দেখো এদিকে ডাল ভাত তরকারি মাছ লুচি সমস্ত রেডি করে নিয়েছি। এবার শুধুমাত্র এগুলোকে কন্টেনারে ঢেলে ভালো করে ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে। আর এখানে একটু চাটনিও বানিয়েছিলাম, আমার শ্বশুর মশাই চাটনি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে জানো তো খুব মজা হচ্ছে, কালকে সকালবেলা উঠে আমিও এরকম খেতে পারবো এটা ভেবেই। চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কার একটা নতুন ভিডিও।